দিনের পর দিন তোমার খামখেয়ালি ডিসিশনের পরেও আমি কেন মুখ বুঝে এখানে থেকে গেছি জানো? তোমার সম্পত্তির লোভে নয় দাদু, আমার ভালোবাসার মানুষগুলোর টানে। আর একবার যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘুরেও তোমার বাড়ির দিকে তাকাবো। থাকো তুমি তোমার সম্পত্তি নিয়ে। চল শিরি। দাঁড়াও। রায়ান, তুমি কিন্তু বিবাহিত। তোমার স্ত্রী বর্তমান থাকতে তুমি অন্য একটা মেয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যেতে পারো না। যে স্ত্রীর কথা তুলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, তুমি তো নিজেই তার সাথে সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছো। তুমি কি সেটা ভুলে গেছো? পারুলের সাথে আমার যতটুকু কানেকশন ছিল সবটাই তো তোমার জোর করে ঘটানো। আর যখন সেই পারুলের সাথেই তোমার আর কোনো সম্পর্ক নেই, তখন আমার আর কিসের দায়? তাই এই ব্ল্যাকমেলটা আর কাজে লাগলো না দাদা। তুমি নিজেই নিজের ট্র্যাপে আটকে গেলে। Bang on, Ryan. Very good. Now let's go. রায়ান, রায়ান শোন আমার কথা। রায়ান, তোমাকেও এমন একটা দিন দেখতে হবে যেদিন তুমি একা আর তোমার আশেপাশে কেউ নেই। যে স্ত্রীর কথা তুলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, কিন্তু নিজেই তার সাথে সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছো। আর যখন সেই পারুলের সাথেই তোমার আর কোনো সম্পর্ক নেই, তখন আমার আর কিসের দায়? তুমি নিজেই নিজের ট্র্যাপে আটকে গেলে। অমর করছো কেন? কি হলো? কি হলো তোমার? ও খোকা বাবা, দেখ কি হচ্ছে। ওগো তোমার কষ্ট হবে না? বাবা খোকা কি হলো তোমার? তোমার কি ওটা করতে পারলো? আমার চোখের উপর দিয়ে চলে গেল। এবারে ঐতিহ্য ভেঙে দিয়ে। ওগো তোমার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো বাবা। ও খোকা বাবা, বাবা, বাবা শান্ত হন। বাবা শান্ত হন। বাবা, কি হলো বাবা। রায়ন শোন, রায়ন শোন না, দাদুর শরীরটা তো একদম ভালো নেই। এভাবে চলে যাস না মানুষটাকে কাঁদিয়ে, অভিশাপ লাগবে বাবা, ভালো হবে না। আমি আবারও বলছি রায়ন, প্লিজ একবার ভেবে দেখ। আমি কিন্তু সব সময় তোর সাহস, তোর জেদকে প্রশ্রয় দিয়েছি। আমি সব সময় চেয়েছি রায়ন তুই ছক ভাঙা গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে কিছু একটা কর, কিন্তু সেটা এরকম ভুল পথে হোক সেটা আমি চাইনি রে। প্লিজ রায়ন, এদের সাথে আর কথা বাড়াতে যাস না। যত কথা বলবি অত আটকে পড়বি। দেখ, ফ্যামিলি তো এখন ইমোশনালি আটকানোর চেষ্টা করবেই তোকে, কিন্তু তুই যখন একবার ডিসাইড করে নিয়েছিস যে তুই বেরিয়ে যাবি, দেন লেটস জাস্ট মুভ ফরওয়ার্ড। ওকে, লেটস গো। মা প্লিজ আর ইমোশনাল ব্ল্যাকমেলিং করো না। তোমাদের যদি খারাপ লেগে থাকে দেন সরি, বাট আই হ্যাভ টু গো নাও। সরি মা, সরি বিষ্ণুমণি। শশী, কোথায় যাচ্ছ?
দেখছিস তুই? এই বাড়ি থেকে বেড়ায় দেয় তো দুটো ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো বলে দিলাম। তারপরে সিলিং এ তো কাঁধে করে নিয়ে যেতে পারবে তো? রায়ান, ও তোকে ঠেক দিচ্ছে। হাউ ডেয়ার শি! তোর কিন্তু উচিত ওকে একটা শিক্ষা দেওয়া। ওর জন্য কিন্তু আজ এতটা কেওস হচ্ছে। এই 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 জন্তু, তুই এখানে কি করছিস? এটা কথা বলার কি টোন তোর? হ্যাঁ, হাতে এটা কি? তোর সঙ্গে না এই টোনে কথা বলতে লাগবে রে তিরপি, তাহলে তোর কানে কোনো কথা ঢোকে নাকি? আর এইটো কি জানিস লাই? কি কাজে লাগে সেটা বুঝতে পারছিস লাই না? এইটো দিয়ে না তোর ঠ্যাং তো ভাঙবো আমি। এই এই চল ফট ফট। তুই কি আমার ঠ্যাং ভাঙার? দাদু আমাকে ঘরে ঢুকতে নাই দিতে পারে, কিন্তু এই পরিবারের প্রতি না আমার কিছু দায়িত্ব রয়েছে। তাই দাদু আমাকে ঘরে ঢুকতে দিক কি না দিক, তোকে বেঁধায় তো তোর বাপ মার কাছে ফেরত পাঠাতেই পারি, তাই না তিরপিন্ডে? যা ঘরকে যা, নইলে ডোন্ট শাউট, আই এম নট টকিং টু ইউ। অনেক বাহাদুরি মেরেছিস রায়ন, যা ঘরকে যা, ঘরে ঢোক। এই যে রাস্তা দেখ, নইলে আজ তোর মাথা খাওয়া না বের করে দেবো। করছে এটা পারুল? যেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা করতে পারিনি। কিন্তু পারুলকে খবর দিল। আমি তুমি ঠিক করেছিস মল্লার। এখনো এখানে খাড়া থেকে তেজ দেখাচ্ছিস তুই? চল ঘরকে চল। গায়ে গদরে বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝবার মতো না ঘটে এখনো তোর বুদ্ধি হয় লাই। নাহলে দাদুর চারটে বকাবকি শুনে এই বিটির সঙ্গে ঘর ছাড়তিস তুই? এই একদম জ্ঞান দিবি না আমাকে। 100 বার দিব। থাকবি কোথায়? খাবি কি? করবিটা কি? লেখাপড়া করবি নাকি চাকরি করে নিজেকে নিজে পুষবি? চাকরি করলে লেখাপড়ার দিকে মন দিতে পারবি? সময় পাবি? তোর ঘটে ঢুকেলাই না, এসব কিছু তোর ঘরে ঢুকেলাই। রায়ান সারা জীবন তো পড়ে রয়েছে নিজের মতো থাকবার লেগে। এই তো 2টা বছর, তারপর কোথায় চাকরি পাবি, কোথায় যাবি? গরম দুটো ভাতের লেগে না এই মা পিসিমুনির কথা মনে করবে রে তোর। এই প্রাইভেসি না দেওয়া, সবকিছু বেঁধে দেওয়ার জীবনের লিগেই না কাঁদবি তুই একদিন। ভগবান যেটুকু সময় দিয়েছেন না সেটুকু পরিবারের সঙ্গে কাটারে রায়ান। দাদু ঠাম্মির আদর খা, মা বাবার আদর খা। MBA পড়ে ভালো চাকরি পেলে না এইসব সিরিঙ্গি মেরে কত ঘুরঘুর করবে তোর পিছনে। জীবনটাকে না বড় করে দেখ রে রায়ান। এই সিরিঙ্গে তোর মাথা কেটে চাইলো আর তুই সেটা বাড়াই নিলি। এই, তোর এত কথা আসছে কোথা থেকে রে? কে শুনতে চাইছে তোর এত জ্ঞান? হ্যাঁ, রায়ান, লেটস গো। রায়ান লেটস গো মানে? কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মরদ আছে তোমার? ঘরকে যাবি কি না? যাবো না। আমি কি করবো না করবো সেটা তুই ডিসাইড করে দিবি। যারা দাঁড়িয়ে আছে না সবার সাথে আমার কোনো না কোনো সম্পর্ক আছে, তারা আটকাতে চাইলেও আটকাতে পারে, কিন্তু তুই আমাকে পার্সোনাল অ্যাডভাইস দেওয়ার কে? তোর কি অধিকার আছে আমার উপরে? হ্যাঁ, নির্লজ্জের মতো নিজেকে আমার বউ বলে পরিচয় দিবি না নিশ্চয়ই। আমি শিরিনের সাথে যাব না নিজের বাড়ি যাব সেটা আমি ডিসাইড করব, তোর কোনো রাইট নেই। নো ওয়ান ইন মাই লাইফ। আমার লাইফে একটা বড় ভুল ছাড়া তুই কিছু নোস। তো খবরদারি না নিজে কাছে রাখ। দাঁড়া দাদু লাদি। চারটে ডায়লগ মেরে আমাকে আমার অধিকার বুঝায় বিরাট বড় বাঘ মেরে নিলেন দাদুলাতি।
আমার অধিকার তো কোথায় চাইলে না আমি তোকে বুঝাই দিতে পারতাম রে। ছোট মুখে বড় কথা, তবে এই অধিকারটা যদি দেখাইতে হতো না রে আমায়, তাহলে সেটা আমি দাদুকেও দেখাইতে পারতাম। মাথায় সিঁদুর পরিয়ে বিয়া করেছিস রে সবার সামনে, ভুলে গেছিস বাড়ির বউয়ের অধিকার তুই জানোস? কিন্তু আমি এই জোর করে সম্পর্কের অধিকার ছিনিয়ে নেওয়াতে না বিশ্বাস করি নাই রে, তাই ছেড়ে দিলাম। তোর এই বেয়াদবি দেখে আর ডায়লগ শুনে না বিরাট ইচ্ছা করেছিল যে অধিকারটা আমি দেখাই, কিন্তু তোর রীত দেখে না রুচি হচ্ছে না। এই সিরিঙ্গের সঙ্গে আমি অধিকার নিয়ে লইব? যা রান যা যা, উঠে খাগে যা। দুদিন পর নিজেই না হারে হারে বুঝবি, বুঝতে পারবি যে বাড়ির সবাইকে কাঁদিয়ে এই সিরিঙ্গের সঙ্গে থাকতে গিয়ে তুই কত বড় ভুল করেছিস। জানি না পারুল, তোমার কাছে এই আবদার করার মতো মুখ আমাদের আছে কিনা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যদি এই কাজটা কেউ পারে তাহলে তুমিই পারবে। তাই বলছি পারুল, যেভাবেই হোক আমাদের ছেলেটাকে বাড়ি ফিরিয়ে দাও পারুল। আমি আপনাদের বেটাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবার সবটুকু চেষ্টা করবো পিসিমণি। দিদি 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 শিগগিরই চল, বাবা অজ্ঞান হয়ে গেছে, সাড়া দিচ্ছেন না। চল 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 চল। ওগো বাবা একটু ধর না। যখন থেকে তোর বাবা উত্তেজিত হয়েছে তখন থেকে আমার বুকের ভেতর ডেকির পার পড়তে শুরু করেছে। যে ভয়টাই আমি পেয়েছিলাম তাই হলো। ওগো ওগো খা। সব কিছু হচ্ছে রায়নের জন্য। যেভাবে বুড়ো দাদুটাকে কথা শুনিয়ে গেল, শরীর খারাপের আর দোষ কি? যুদিকা কি হচ্ছে কি? কেন এসব কথা বলছো এখন? চুপ করে থাকো। মোল্লা মোল্লা তুই ফোন কর না ডাক্তারকে এক্ষুনি। হ্যাঁ করছে। আরে ফোন করে লাভ নেই, যা যা গিয়ে ডেকে নিয়ে আয়। সে না হয় আনছে, কিন্তু বাইকের চাবিটা কোথায়? আরে বাইকের চাবি তো রায়নের কাছে। চলে গেছে। হ্যাঁ তাহলে কি হবে এখন? নাড়ু কোথায়? গাড়ি বার করতে হবে। নাড়ু ডাক্তার চলে এসেছে। আপনি যান। আসুন 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 ডাক্তারবাবু, দেখুন না বাবা উত্তেজিত হয়ে গেছিল আর তারপরেই। ডোন্ট ওরি, আমি দেখছি। ডাক্তার দেখে নিয়ে এসে নিজে এখানে দাঁড়িয়ে রইলি কেন মা? ভেতরে আয় আয়। না ঠাম্মি, এই বাড়িতে যাবার তো অনুমতি আমার লাই। আয় না রে মা, আমি বলছি তো আয়। না ঠাম্মি, আর যদি দাদু সুস্থ থাকতেন তাহলে উনিও তা চাইতেন নাই না যে আমি এই বাড়িতে ঢুকি। তাহলে একটা অসুস্থ মানুষের সুযোগ আমি কেন নেব বলো তো? শুধুমাত্র আমি সময় ডাক্তার ডেকে নিচ্ছি বলে? না, একটা টেনশন ছিল, কিন্তু এখন কেটে গেছে। প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে নর্মাল হচ্ছে। আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওনার সুযোগ আমি আগেও নিই নাই আর আজও নিব নাই। এ বাড়ির চৌকাঠ আমি সেদিনই বেরোবো যেদিন দাদু সব জ্ঞানে সৎ ইচ্ছায় আমায় ফিরিয়ে নেবেন। তার আগে নয়।
কোথায় গিয়েছিলে? স্যার আমি মানে আমতা আমতা করছো কেন? স্পষ্ট করে বলো কোথায় গিয়েছিলে? বসু বাড়ি? হ্যাঁ স্যার। কেন? ওখানে তোমার ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরেও কেন ছুটে ছুটে যাচ্ছ ওখানে? এখানে তোমাকে কি খুব খারাপ রাখা হয়েছে? না না স্যার, ছি ছি, এভাবে বলবেন নাই স্যার। আসলে ও বাড়ি ছেড়ে না রায়ন চলে যাচ্ছিল, তাহলে সবাই বিরাট কান্নাকাটি করছে আর উনা কারোর কথাই শুনছে নাই। তাই মল্লার আমাকে ফোন করে যখন এই কথাটা বললো, তাই আমি ওকে আটকাতে গেছিলাম। কেন গিয়েছিলে? তোমার কি দায়? যে বাড়ি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বিনা কারণে তোমাকে শাস্তি দিয়েছে, সেখানে অকারণে কেন ছুটে ছুটে যাচ্ছ? তোমার কি দায়? ওরা কে হয় তোমার? ওরা তোমার শুভানুধ্যায়ী বই তো কিছু নয়। হয়তো নিজেদের নাম কিনতে তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলেন, বাড়িতে রেখে পড়াচ্ছিলেন। হয়তো তাদের এখন কোনো কারণে মনে হয়েছে যে তোমাকে এই সাহায্যটা দেওয়ার দরকার নেই, তাই তাড়িয়ে দিয়েছেন। কিন্তু তুমি কেন ছুটে ছুটে যাচ্ছ ওদের ওখানে? তোমার এখানে কি অসুবিধা হচ্ছে? তোমার এই শহরে আসার উদ্দেশ্যটা কি? লেখাপড়া করা না বসু বাড়িতে থাকা? বলো কোনটা? ব্যাপারখানা যে এত সিম্পল নয় স্যার। সব যদি আপনাকে আমি বুঝাই বলতে পারতাম। বসু বাড়ি যে শুধু একখান বাড়ি নয়, ও যে আমার শ্বশুর ঘর বটে। রায়ন যে আমার স্বামী, ও এক বিটির সাথে লিভ ইন করতে চলে যাচ্ছে শুনে আমি বই মুখে বসে থাকি কেমনে বলুন দেখিনি স্যার। আমি কিন্তু এসব টলারেট করবো না পারো। তোমাকে আমি এই আশায় বাড়িতে এনে রেখেছি যে তুমি খুব মন দিয়ে পড়াশোনা করবে, দারুণ রেজাল্ট করে চমকে দেবে সবাইকে। সেটা না করে তুমি যদি এই বসু বাড়ি নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে পারুল। দুই নৌকোয় পা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে না পারুল। তোমার উপর আমার অনেক আশা ভরসা। আমার ভরসার মানটা তোমাকে রাখতে হবে। আর যদি সেটা না পারো, তাহলে আমাকে জানিয়ে দিও। আমি তাহলে আর তোমার কোনো দায়িত্ব নেব না। তুমি ন্যাড়া গোয়ালে ফিরে যাও। রায়ান, আজ তোর জন্যে আমার যে একমাত্র আশ্রয়টা রয়েছে সেটাও যেতে বসেছে। তুই আর কত ভোগাবি রায়ান? এই রায়ন, আয় না, আমাকে হেল্প করবি? চল পর্দাগুলো লাগিয়ে ফেলি। পরে যাচ্ছি, এখন রেখে দে না। কেন রে, তোর কি জিনিসপত্রগুলো পছন্দ হয়নি? আরে না না, পছন্দ হয়েছে, ডেফিনেটলি পছন্দ হয়েছে। গুড কালার্স। গ্রেট। সেই তুই রেস্ট নে, কোনো চাপ নেই। বাট রায়ন, এই ফ্ল্যাটটাকে কিন্তু আমরা পুরো আমাদের মতো করে সাজাবো। ও গড, আই এম সো এক্সাইটেড। ভাব রায়ন, আমরা ফাইনালি একসাথে থাকবো। জাস্ট ইমাজিন। আমি তো শুধু ভাবছি পারুলের কথা। কত বড় সাহস ওর বলতো? ও লাস্ট মোমেন্ট অবধি তোকে আটকে রাখার চেষ্টা করে গেল। কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মুরদ আছে তোমার? কিভাবে দাদু? আমি জাস্ট একটা পুতুল, আমার নিজের কোনো এক্সিস্টেন্স নেই। দুম করে বলে দিল যে আমি নাকি ওনা ছাড়া কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু না। আমিও তোমার নাতি দাদু, আমিও দেখিয়ে দেবো তোমাকে ছাড়া আমি সাকসেসফুল হব আর ভালো থাকবো। হ্যাঁ গো, তুমি সত্যি করে বলো তো, রায়ন দাদু ভাইয়ের কথা তোমার মনে পড়ছে না? এরকম জেদ ধরে বসে থাকলে কি করে হবে বলো তো? নিজেও অসুস্থ হয়ে পড়ছো, বাড়ি শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করছো। দাদু ভাইটা ওদিকে যে কি অবস্থায় কেমন আছে কে জানে। শোনো না, আমি বলছি কি, তুমি একবার দাদু ভাইকে ফোন করে বাড়িতে আসতে বলো না গো। কি এই অভিমানের পাহাড় জমিয়ে রেখেছো বলো তো? কি লাভ এই অভিমানের পাহাড় জমিয়ে রেখে? আমি তো বুঝি না।
আমি প্লিজ তোমরা বারবার না এইভাবে ফোন করো না। তোমরা যতই কান্নাকাটি করো না কেন, আমার কোনো ডিসিশন বদলাবে না। কথা বলে না দাদু ভাই, তুই বেরিয়ে যাবার পর দাদুর খুব শরীর খারাপ হয়ে গেছে বাবা। বিছানা ছেড়ে ওঠেননি, একটা দানাও মুখে কাটেনি বাবা। কিছু খাইনি? না বাবা। আরে কিছু না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হয়ে গিয়েছিল তো, শ্বাসকষ্ট হচ্ছিল, অজ্ঞান হয়ে গেছিলে। কি? এখন ঠিক আছে? হ্যাঁ বাবা, এখন একটু ভালো আছেন। ওই পারুল সময় মতো ডাক্তার নিয়ে এসেছিল তো, এখন ঠিক আছে। পারুল? ও ডক্টর নিয়ে এসেছিল? হ্যাঁ। ও, তাহলে শেষ অবধি তোমরা ওকে বাড়িতে এন্ট্রি দিলে? না রে না, পারুল সে মেয়ে নয় বাবা যে মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে স্বার্থ সিদ্ধি করবে। ও বাড়িতে ঢোকেনি বাবা, ওসব ছাড় বাবা। শোন না, তোর দাদু তোর সঙ্গে একবার কথা বলতে চায়, একটু কথা বল বাবা। দেখো শোনো না, তুমি একবার নিজে ওকে আসতে বলো না, ফোনটা নাও না। আমি কাউকে কিছু বলতে পারবো না, তো নিজের ইচ্ছে গেছে, যেখানে গেছে সেখানেই থাকুক। তোমার যদি ওকে আনতে ইচ্ছে হয় তাহলে নিজের দায়িত্বে এনো। দাদু ভাই আসলে দাদুর শরীরটা খারাপ তো, ওই বেশি কথা বলতে পারছে না বাবা। দাদু চেয়েছিল তোর সঙ্গে কথা বলতে, জানিস তো, এখন না দেখছি ঘুমিয়ে পড়ছে বাবা। আমি সবটাই শুনতে পেরেছি। ছেড়ে দাও, এইভাবে জোর করে জোড়াতালিতে সম্পর্ক বাঁচানো যায় না। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা ভালো থেকো, আমি রাখছি। কত ফোন বাড়ি থেকে আসবে বলতো, তাই নিয়ে যে মুড অফ করে বসে থাকে। আচ্ছা আমি তোর মুড ভালো করে দিচ্ছি, গুড এনার্জিস ট্রান্সফার করে দিচ্ছি ফ্রম মি টু ইউ। কাম গিভ মি আ হাগ। শিরিন প্লিজ, মন মেজাজ ভালো নেই শিরিন, চোখ বন্ধ করলেই মায়ের কথা মনে পড়ছে। তুই সবকিছু একটু নর্মালাইজ হতে দে না প্লিজ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুই রেস্ট নে, আমরা কাল সকালে ফ্রেশ মুডে ভালো করে কথা বলবো। ওকে? আমি তো কাউকে এক্সপেক্ট করছি না, এখানে আবার কে এলো? আমি দেখছি, দাঁড়া। Yes? হাই, দীপঙ্কর কুশারি। তোমাদের পাশের ফ্ল্যাটেই একা থাকি। শুনলাম তোমরা নতুন এসেছো, তাই নিজে থেকে আলাপ করতে চলে এলাম। বাই দ্য ওয়ে, তোমাদের পরিচয়টা জানা হলো? রায়ন। হ্যালো রায়ন। হাই শিরিন। হাই শিরিন। আপনি প্লিজ ভেতরে আসুন না, প্লিজ কাম ইনসাইড। নো ইটস ওকে, থ্যাংক ইউ। তোমরা ইয়াং কাপল। আমি ইনফ্যাক্ট তোমাদেরকে ইনভাইট করতে এলাম আমার ফ্ল্যাটে নিয়ে যাবো। লেটস হ্যাং আউট টুগেদার। আই গ্যারান্টি আমার কোম্পানি কিন্তু তোমাদেরকে একদম বোর করবে না। লেটস সেলিব্রেট দি বিগিনিং অফ ইউর টুগেদারনেস। কাম অন, চলে এসো আমার ফ্ল্যাটে। ইয়া শিওর, ওয়াই নট? তুই যেতে চাইলে যা, আমি এখানেই। প্লিজ এক্সকিউজ আস, সরি। রায়ন শুন, রায়ন তুই যদি আমার সাথে থাকতে এসেও এভাবে মুড অফ করে থাকিস, তাহলে আমাদের একসাথে থাকার মানেটা কি রায়ন? তাহলে তো তুই তোর দাদুর কথাটা ঠিক প্রমাণ করে দিচ্ছিস যে তুই বাড়ি ছেড়ে ভালো নেই। রাইট, এই কষ্টগুলোকে ভুলতে হবে। মন মরায় থাকবো বলে তো বাড়ি ছেড়ে আসিনি, রাইট? Let's go party. We would love to join you, sir. No sir, call me DK, right? DK. Come on, let's go. Okay. Let's go, DK.
না না স্যার, আপনি এভাবে বলবেন না স্যার। আসলে আমি তখন কিরকম রাগারাগি করে ফেললাম। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ তা নিয়ে আমি বলার কি, বলো? তুমি হয়তো ঠিক সময় পড়াশোনাটা করে নিচ্ছ, সেটা তো আমি আর দেখতে যাচ্ছি না, কিন্তু আমার সামনেই তো আশুতোষ বাবু তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না বলে হুমকি দিয়ে চলে গিয়েছে। তারপরে তুমি যদি ওখানে ছুটে ছুটে যাও তাহলে তো আবার অপমান হয় নাকি? না না স্যার, আপনি কোনো ভুল কথা বলেন নাই। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। সত্যি তো আমি আমার লেখাপড়ায় সত্যিই কনসেন্ট্রেট করতেই পারছিলাম স্যার। আসলে ও বাড়িতে এত কিছু হচ্ছে, রায়নও বাড়ি ছেড়ে চলে গেল, তাতে দাদু এত অসুস্থ হয়ে পড়লেন। আশু অসুস্থ?